নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ত্রিপুরাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লার্কের রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো ভ্যাকেন্সিগুলি প্রথমে দেখে নিই কতটা ভ্যাকেন্সি আছে। এ হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল, ঠিক আছে? জুম করে নিই, জুম করলে আমাদের ত্রিপুরা একদম নিচের দিকে আছে। এখানে দেখো সারা দেশব্যাপী এসবিআইতে হবে। এখানে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আছে। ত্রিপুরার জন্য যারা অ্যাপ্লাই করো তাদের বেঙ্গলি অথবা ককবরক জানতে হবে, ঠিক আছে? যে স্টেটেই অ্যাপ্লাই না করো না কেন, তুমি যদি ওই স্টেটের ভাষা জানো তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ত্রিপুরার বাইরেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, নো প্রবলেম, কিন্তু ভাষাটা জানতে হবে। তো এখানে চাইলে তুমি ত্রিপুরাতে অ্যাপ্লাই করতে পারবে, না হলে এখানে যেহেতু বাংলা ভাষা, তো তুমি ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করলে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, আর যদি ত্রিপুরায় অ্যাপ্লাই করো তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে না, কারণ ক্লাস 10 বা ক্লাস 12-এর সার্টিফিকেট প্রোভাইড করলে ওই ল্যাঙ্গুয়েজ টেস্ট পরীক্ষাটা দিতে হয় না, ঠিক আছে? এবার তোমার ইচ্ছা। ওয়েস্ট বেঙ্গলে 555টা ভ্যাকেন্সি আছে, আর ত্রিপুরার জন্য এখানে রেগুলার ভ্যাকেন্সি আছে 48টা, ঠিক আছে? 48টা। এখানে কাস্টের লাইনটা দেখে নেবে উপরে, কোন কাস্টের লাইনগুলি দেখে নাও। এখান থেকে লাইনগুলি দেওয়া আছে, যার যার কাস্টের লাইন কোনটা দেখে নাও, তাহলে এখানে কোন কাস্টের জন্য কতটা দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? আর এখানে দেখো ব্যাকলগ ভ্যাকেন্সিও আছে 8টা। তো 48-এর সঙ্গে আর যদি 8 যোগ করো তাহলে 56টা পোস্ট হয়, ঠিক আছে? ব্যাকলগ হচ্ছে আগে যখন ভ্যাকেন্সি পাবলিশ করেছিল তখন যোগ্য প্রার্থীর জন্য পূরণ করা হয়নি, এটাকে ব্যাকলগ ভ্যাকেন্সি বলা হয়। তো এখানে 56টা টোটাল ভ্যাকেন্সি আছে। চলো কী কী যোগ্যতা লাগছে, কীভাবে পরীক্ষা হবে সেই ডিটেলসগুলি দেখে নিই। এখানে প্রথম দেখো যে বলা হয়েছে সেটা হচ্ছে এলিজিবিলিটিতে এজ লিমিট বলা হয়েছে 1 এপ্রিল 2026 অনুসারে তোমার যারা জেনারেল ইউআর ক্যাটাগরি তোমরা যারা আছো, এখানে 20 থেকে 28 বছর মধ্যে হতে হবে বয়সটা। তাছাড়া এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, দেখো কোন কোন কাস্টের জন্য কতটুকু, যেটা গভর্নমেন্ট রুলে দেওয়া হয় এরকম করে এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখে নেবে এখান থেকে। বন্ধুরা, এবার চলে এসেছি আমরা এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান সেটাতে কিন্তু আমরা চলে এসেছি। 31 ডিসেম্বর 2026 অনুসারে কোয়ালিফিকেশানটা কমপ্লিট হলেই হবে কাট অফ ডেট। তো এখানে এনি গ্র্যাজুয়েট, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই হবে। আর যদি তুমি ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমার পাস সার্টিফিকেটটা 31 ডিসেম্বর 2026-এর মধ্যে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? যে আমি পাস করেছি এরকম একটা সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। সেটা স্পেসিফিক কোনো একটা ইমেল থাকবে এই নোটিফিকেশানে, সেটা তোমরা একটু কষ্ট করে বের করে দেখে নেবে যদি কেউ ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ার থেকে থাকো। এবার হচ্ছে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশনটা কীভাবে? সিলেকশনটা এখানে হবে বন্ধুরা, প্রিলিমস হবে প্রথম, প্রিলিমিনারি এক্সাম হবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে প্রিলিমিনারি 100 কোশ্চেন, 100 মার্ক, 100 নম্বরের প্রিলিমিনারি হবে। 1 ঘন্টা ডিউরেশনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে 100 কোশ্চেন আনসার করতে হবে। এখানে আবার নেগেটিভ মার্কিং আছে 1/4, একটা ভুল উত্তরের জন্য 0.25, 4টা ভুল উত্তর হলে 1 নম্বর কাটা যাবে। তো এবার যারা পাস করবে তোমাদের এখান থেকে 10 টাইম, মানে প্রত্যেকটা কাস্টের যতটা ভ্যাকেন্সি আছে তার 10 গুণ প্রার্থীকে মেইন এক্সামে নেওয়া হবে, ঠিক আছে? এখানে হচ্ছে মেইন এক্সাম কীভাবে হবে, কী সিলেবাস থাকছে, এখানে কী পড়তে হবে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে। মেইন এক্সাম হবে 2 ঘন্টা 40 মিনিটের, আর 190টা কোশ্চেন হবে 200 মার্কের, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে দেখো, এখানে একটা কথা বলা হয়েছে যারা ফর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্সএস ডিএক্সএস ক্যান্ডিডেট যারা আছো 5% রিল্যাক্সেশন দেওয়া হবে। মানে এখানে কাট অফ মার্ক যতই হোক না কেন, এই কাস্ট যারা আছো এখানে কাস্টের মধ্যে রিজার্ভ ক্যাটাগরি, তোমাদেরকে 5% কম দেওয়া হবে। এবার পার্সেন্টেজ কিন্তু এখানে বলা হয়নি, যে পার্সেন্টেজটা ধার্য করা হবে তোমাদের 5 কম হবে। এই যে শুরুতেই বলেছিলাম লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, তুমি যে স্টেটের এগেনস্টে অ্যাপ্লাই করবে ওই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। আর যদি তুমি ক্লাস 10 অথবা 12-এর সার্টিফিকেট প্রোভাইড করো যে স্টেটের এগেনস্টে অ্যাপ্লাই করেছো, ওই স্টেটের প্রোভাইড করতে পারলে তাহলে লাগবে না, ঠিক আছে? এখানে দেখো কী হচ্ছে আরও টেস্ট, নন বারবিয়াল টেস্ট এবং বারবিয়াল টেস্ট। অবজেক্টিভ 3টা কোশ্চেন 15 মার্ক, সাবজেক্টিভ হবে বড় 3টা কোশ্চেন 15 মার্ক, এরকম করে, ঠিক আছে? যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট হয় আর কি, তাহলে এরকমভাবে হবে আর কি। আর যাদের তো সার্টিফিকেট প্রোভাইড করবে তোমাদের কিন্তু লাগবে না। এখানে দেখো পরীক্ষার কী ভাষায় পরীক্ষা হবে বলা হয়েছে, স্টেট ইউনিয়ন টেরিটরি অনুযায়ী কোন কোন ভাষায় হবে, ঠিক আছে? তো আমরা ত্রিপুরাতে চলে যাই। এখানে দেখো ত্রিপুরা 22 নম্বরে আছে, সিরিয়াল নম্বর 22-এ ত্রিপুরাতে পরীক্ষা হবে হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলিতে। তো বাংলায়ও কোশ্চেন পেপার সেট করা হবে, আনসার করতে পারবে। ইংলিশের পার্টটা ইংলিশে হবে, বাকি পার্টগুলি বাংলায়ও সেট করা হবে, তোমরা চাইলে বাংলায়ও আনসার করতে পারবে, ঠিক আছে? আমরা যদি 6 নম্বর পয়েন্টটা লক্ষ্য করি, এখানে 6 নম্বর পয়েন্টটা 6 নাম্বার
পয়েন্ট। তাহলে এখানে স্কেলটা দেওয়া আছে, তোমার যে স্কেলটা দেওয়া হবে 24,050 টাকা থেকে 64,480 টাকার পে স্কেলটা তোমাদেরকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। স্টার্টিং যে বেসিক সেটা হচ্ছে 26,730 টাকা থেকে শুরু হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্রক্সিমেট অ্যারাউন্ড যে টাকাটা তোমরা পাবে এখানে 46,000 টাকার মতো শুরুতেই পেতে পারো। এখানে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান যারা আছো পিডাব্লিউডি তোমাদেরকে কিন্তু প্রি এক্সাম ট্রেনিং হবে। যদি তোমরা প্রি এক্সাম ট্রেনিং নিতে চাও, এক্সাম কীভাবে হবে না হবে যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে একটা প্রি এক্সাম ট্রেনিং হবে। তার জন্য তুমি যখন অ্যাপ্লাই করবে আবেদনে বলে দেবে যে আমার প্রি এক্সাম ট্রেনিং লাগবে। তাহলে তোমার যে এক্সাম হবে এক্সামের আগে তোমাকে বলে দেওয়া হবে, কম্পিউটারে তোমাকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে প্রশ্ন হবে, কীভাবে আনসার করতে হবে, এই সমস্ত বিষয়গুলি। এখানে দেখো পয়েন্ট নাম্বার যদি 14 দেখি আমরা 14, এখানে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে এসসি এসটি পিডাব্লিউডি এক্স এস এবং ডিএক্স তাদের লাগবে না। আর জেনারেল ওবিসি ইডাব্লিউএস হলে 750 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এখন তারপরে যে কলমটা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কই একটা দেওয়া হয়েছে, যে লিঙ্কের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হয়েছে, ঠিক আছে। মাধ্যমে এখানে নিচে এক্সাম সেন্টার দেওয়া আছে, এক্সাম সেন্টারগুলি দেখে নেবো। আমাদের এখানে আগরতলা এক্সাম সেন্টার আছে, ঠিক আছে। তো আগরতলায় তোমরা পরীক্ষাটা দিতে পারবে। বন্ধুরা মোটামুটি যে ডিটেলসগুলি দরকার ছিল আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দিয়েছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে, যদি পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবে। ভালো থাকবে সবাই, নমস্কার।